আসেনি। আচ্ছা, এই রোগীর সঙ্গে আর যারা আছো তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন এই মুহূর্তে খাঁচার আশপাশে চলে আসো। আর কেউ এসছে? হ্যাঁ, কজন এসছে? 2 জন? কজন? 7 জন। 7 জনকে খাঁচায় বন্দি করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খাঁচায় বন্দি হয়ে গেছে ওরাও। এবার জিজ্ঞাসা করো ওদেরকে যে তোমরা কি এই রোগীর কষ্ট দাও? তোমাদের কি কেউ পাঠিয়েছে? তোমাদের কেউ পাঠিয়েছে না নিজের থেকে এসছো? নিজের থেকে এসছো। কতদিন আগে এসছো? হ্যাঁ, মুখে বলো, মুখে বলো, কতদিন আগে এসছো? হ্যাঁ, 7-8 মাস আগে। কি কিসের জন্য এসছো? কথা বলো, কিসের জন্য এসছো তোমরা? এই কথা বলো, কিসের জন্য এসছো? বেয়াদব। কথা বলো, তাড়াতাড়ি কথা বলো। কি বলছে? তোমরা তাহলে নিজের থেকে এসছো? আচ্ছা, তোমাদের উদ্দেশ্য কি এটাই যে তার সন্তানকে নিয়ে যাওয়ার? তোমাদের মধ্যে লিডারকে সামনে আসো। এসছে? বলো তোমাদের উদ্দেশ্যটা কি? এনার যে সন্তান রয়েছে গর্ভে সেই সন্তানকে নিয়ে যাওয়ার? আচ্ছা, কি কি ক্ষতি করেছে এ পর্যন্ত? এ পর্যন্ত তোমরা কি কি ক্ষতি করেছো 7-8 মাস ধরে? কি বলছে? তোমরা কথা বলবে না? কি বলে? তোমাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তোমরা কি আগামীতে ফের ক্ষতি করবে? হ্যাঁ, মুখে কথা বলো। তোমাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তোমরা কি আগামীতে ক্ষতি করবে? কেন ক্ষতি করবে? সন্তানটা নেওয়ার জন্য? কি বলছে? আচ্ছা, তোমরা কোন ধর্ম অনুসরণ করো? মুসলিম ধর্ম না হিন্দু ধর্ম না খ্রিস্টান না বৌদ্ধ না ইহুদি? খ্রিস্টান। নামাজ পড়তে দেয় না?
আচ্ছা, কোরআন তেলাওয়াত করতে দেয় না? আচ্ছা, তোমরা কি এগুলো করো যে কোরআন তেলাওয়াত করতে না দেওয়া, নামাজ না পড়তে দেওয়া, এগুলো তোমরাই করো তো? এগুলো তোমরা করো তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের কোনো মুসলিম জিন এমন রয়েছে যে তোমাদের ধর্মের মধ্যে ব্যাঘাত ঘটায়? এমন রয়েছে? আছে বলো? নেই। তাহলে তোমরা কেন একজন আল্লাহকে মাননেওয়ালা বান্দিকে তোমরা কেন এভাবে বাধা সৃষ্টি করছো? তোমরা কি এগুলো ভালো করছো? বলো, কথা বলো। না। তাহলে তোমাদেরকে কেউ ক্ষতি করছে না, আমাদের মুসলমানদের মধ্যে কেউ, কিন্তু তোমরা আমাদের একজন মুসলিম বোনকে তোমরা ক্ষতি করছো। এটা কি তোমরা অন্যায় করছো না? এই অন্যায়ের ওপরে কি অটল থাকবে? এই অন্যায়ের ওপরে কি তোমরা অটল থাকবে, স্থির থাকবে, না এর থেকে সরে আসবে? তোমরা কিভাবে ধরেছিলে ওকে? কোথা থেকে ধরেছিলে? মুখে বলো তোমরা, কোথা থেকে ধরেছিলে ওকে? বাচ্চাকে একটু নিয়ে বাইরে যান, আপনার প্রয়োজন হলে ডাকবো, বাইরে যান। কোথা থেকে ধরেছিলে তোমরা? গরম হচ্ছে বলে এরকম করছে, বাইরে যান। বলো, কথা বলো। ঘাটে থেকে কি ধরেছিলে? পুকুরের ঘাট থেকে? পুকুরের ঘাট থেকে ধরেছিল? হুম হুম, আচ্ছা আচ্ছা, তোমরা কি এনাদের ফ্যামিলি কাউকে ক্ষতি করেছো এ পর্যন্ত? কারো ক্ষতি করেছে? ক্ষতি করেছে কারোর? কার ক্ষতি করেছে? জাত ছেলের। আচ্ছা, এনার জাত ছেলের ক্ষতি করেছে কারা? এই যে রুগীর জাত ছেলের ক্ষতি করেছে কারা? বলো। অন্যরা? তারা কোথায়? তারা কতজন? আটজন। তাদেরকে ডাকো। আটজন এসছে? তোমাদেরকে খাঁচায় বন্দি করা হলো। ওদেরকেও খাঁচায় বন্দি করা হয়েছে। বাচ্চাকে মেরে দিয়েছিল পুরো। এই যে আটজনকে এখন ধরে আনা হয়েছে, তোমরা কি একটা বাচ্চাকে মেরে ফেলেছিলে গর্ভেই? মানে ভূমিষ্ঠ হওয়ার পরে তোমরা একটা বাচ্চাকে নষ্ট করেছিলে তো? কেন নষ্ট করেছিলে? মেরে ফেলেছিলে কেন? তোমাদেরকে কেউ পাঠিয়েছিল? কথা বলো, তোমাদের কেউ পাঠিয়েছিল? কে পাঠিয়েছিল? নিকটতম আত্মীয় না দূরতম আত্মীয়? নিকটতম। আচ্ছা, নাম বলতে হবে না। কি জন্য পাঠিয়েছিল? শত্রুতা ছিল কি? আচ্ছা, যাই হোক, তোমরা কি এখনো ক্ষতি করো তাদের ফ্যামিলিতে? আচ্ছা, তোমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য কারো ক্ষতি করছো না? তোমরা এই আটজন মিলেই ক্ষতি করেছিলে?
বাচ্চাকে 8 জন মিলেই মেরেছিলে? কোরআনে তোমরা কোন ধর্মের অবলম্বন করো? কোন ধর্ম অবলম্বন? হিন্দু। আমাদের মুসলিম ধর্মের যে আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলছে আল কতলু বিল কতল, হত্যার বদলে হত্যা। অতএব তোমাদের শাস্তি এখন হত্যা ছাড়া আর অন্য কোনো পথ আমি খুঁজে পাচ্ছি না। আর তোমাদের যে বিষয়টা, যারা খ্রিস্টান বলে দাবি করেছো, তোমরা যে মানে এনাকে ক্ষতি করতেই চলেছো, ইতিপূর্বে অনেক জায়গায় দেখিয়েছে, সেখানে ওয়াদা করেছিল, ওয়াদা করে চলে যাবো আর আসবো না, ওয়াদা করেছিলে তোমরা, কিন্তু তোমরা যাওনি। তোমরা কি জানো এখানে একবার আসলে সে ফিরে যাওয়া তার জন্য খুবই দায়ী হয়ে থাকে? তোমরা কি জানো? আচ্ছা, ওই জন্য করে প্রথমে বলেছিলে যে আমরা ক্ষতি করতেই থাকবো, তাই না? আচ্ছা, তোমরা, আমি ইতিপূর্বে ডাকছিলাম, তোমরা আসোনি কেন? শরীরে তোমাদেরকে ডাকছিলাম, আসোনি কেন? কথা বলো। তোমাদেরকে ছেড়ে দিলে ফের তোমরা ক্ষতি করবে, তোমাদেরকে ছেড়ে দিলে ফের ক্ষতি করবে, অতএব তোমাদেরকেও ছাড়া হবে না। তোমাদের মধ্যে কেউ কি মুসলমান হতে চায়? হ্যাঁ, কেউ মুসলিম হতে চায় না? আচ্ছা, যাদেরকে লাস্টে ধরে আনা হয়েছে তাদের মধ্যে কেউ মুসলিম হতে চাও? কে হবে? কজন হবে? একজন। তুমি কি হত্যার মধ্যে জড়িত ছিলে? আচ্ছা, ঠিক আছে। আর কেউ হতে চাই? ঠিক আছে, আমি তোমাকে মুসলিম করার পরে, মুসলমান হওয়ার পরে তোমাকে ছাড়ও হবে না, তোমাকে বন্দি করে দেবো, আর বাকিদেরকে আল্লাহর কোরআনের শক্তি দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে জবাই করে দেবো। এতে তোমরা খুশি হবে জবাই করলে? বলো। যেমন কাজ করেছো তার ফল তেমনই পেতে হবে। তোমাদের কি কোনো ক্ষতি করেছিল এ রুগী? বলো, কি ক্ষতি করেছিল? রুগী তোমাদের কি ক্ষতি করেছিল? বলো। গায়ে একটু পানি টানি ফেলেছে, বাইরের দিকে একটু পানি টানি ছুটতো রাত্রিবেলা থালার পানি নিয়ে। একটু পানি টানি ফেলতেন বাইরে। আচ্ছা, এটো পানি ফেলেছে, তোমরা এখন থাকবে কেন? ওনাদের বাড়ির আশপাশে ফেলতেই পারে, তোমরা এখন থাকবে কেন? আর যদিও বা তোমরা মোটামুটি ওখানে থাকো, তা তোমাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বলা দরকার ছিল যে আমরা এখানে রয়েছি, স্বপ্নের মাধ্যমে কিংবা কোনো মাধ্যমে এসে বলা দরকার ছিল যে আমরা এখানে থাকি, এখানে এটো পানি টানি ফেলবে না। তোমরা না করে, সেটা না করে ডাইরেক্ট অ্যাটাক করেছো, এটা তো চরম অন্যায় করেছো। আবার ফের সেই ভুলের ওপরে অটল থাকতে চাও যে হ্যাঁ আমরা ক্ষতি করেই যাব। অতএব তোমাদেরকে আমি আর বিশ্বাস করতে পারছি না। যে মুসলমান হতে যাও সে সাইড হও, খাঁচার ভিতরে সাইড হও। হয়েছে? বলো আমার সঙ্গে, তুমি বলো, হে আল্লাহ, আমি সারা জীবনে যত রকম আপনার
নাফরমানি করেছি সমস্ত নাফরমানি থেকে আপনার সন্তুষ্টমূলক কাজ করার জন্য অগ্রসর হতে চাচ্ছি, আপনি কবুল করুন। আল্লাহ, আমি এখনই আপনার প্রতি ঈমান আনছি, আল্লাহ কবুল করুন। বলছে উনি, বলো লা ইলাহা, ও বলছে তুমি শুনতে হবে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি ওই খাঁচার মধ্যে থাকো, যতদিন পর্যন্ত তুমি নেককার আল্লাহ সৎ বান্দা না হতে পারবে ততক্ষণ ওর থেকে বার হতে পারবে না। আর বাকিদেরকে আল্লাহর কোরআনের শক্তিকে জবাই করে দেওয়া হচ্ছে। ওরা কি করছে? এবার দাঁড়িয়ে আছে। ওদের গায়ে কি ধরেছে? আগুন ধরেছে। ওদেরকে খাঁচার থেকে বার করা হচ্ছে এবং আল্লাহর কোরআনের শক্তি দিয়ে তাদেরকে জবাই করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার গলায় কি দেখতে পাচ্ছ? ওই যে মুসলমান হয়েছে ও বাদ দিয়ে ওরা কি করছে? এবার সবার গর্দন পড়ে গিয়েছে, দেহ থেকে জমিনে পড়ে গিয়েছে পুরো। বিসমিল্লাহ। দেখো সবাইকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। বিসমিল্লাহ। পুড়ে যাচ্ছে সবাই, পুরো ছাই হয়ে গেলে বলবে। আল্লাহ পাকের নেককার জিনগণ, মুয়াক্কিলগণ, আপনারা যেখানেই থাকেন না কেন, এই মুহূর্তে আল্লাহ পাকের ইচ্ছায় এই খাঁচার চারিপাশে এসে আপনারা হাজির হন। আল্লাহ, দেখো কতজন হুজুর আসছে, দেখো টোটালে কতজন হুজুর আসছে, টোটাল সংখ্যাটা আমার সঙ্গে বলো। হুজুররা সব চলে আসলে বলবে। কজন হুজুরকে দেখতে পাচ্ছ? কোনো হুজুরকে দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না, সেই মুমিন জিন ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, তুমি তো এখন মুমিন হয়েছো, আল্লাহর কাজ করার জন্য ওয়াদা করেছো। তুমি বলো যে এদের আত্মীয় স্বজন কতজন রয়েছে যাদেরকে জবাই করেছি, যারা আগামীতে ক্ষতি করতে পারে? তাড়াতাড়ি বলো, যাদেরকে জবাই করা হয়েছে এদের আত্মীয় স্বজন কতজন রয়েছে যারা আগামীতে ক্ষতি করতে পারে এই রোগীকে? মুখ দিয়ে বলো জোরে। 27 জন এরা আগামীতে ক্ষতি করতে পারে, তাদেরকে দেখো ওদেরকে ধরে আনা হয়েছে। কতজন হবে ভালো করে গোনো। 27 জন। তারা কেমন ড্রেস পরে রয়েছে? পাঞ্জাবি। আচ্ছা, দেখো ওদের গায়ে একটা খাঁচা করে। বিসমিল্লাহির রহমানির রহিম।
يرسل عليكم شؤاب من نار ونحاس فلا تنتصرون بسم الله الرحمن الرحيم يرسل عليكم شؤاب من نار ونحاس فلا تنتصرون بسم الله الرحمن الرحيم يرسل عليكم شؤاب من نار ونحاس فلا تنتصرون এতে কার উপরে একটা খাঁচা পড়েছে খুব ভয়ঙ্কর খাঁচা আচ্ছা তোমাদের যে আত্মীয় স্বজন এদেরকে মারা হয়েছে মারার কারণে তোমরা আগামীতে ক্ষতি করতে তো আচ্ছা কার কার সন্তান মারা গিয়েছে হাত তোলো এর মধ্যে কার কার সন্তান রয়েছে বাবা মা হাত তোলো কজন হাত তুলেছে ভালো করে গুনে দাও কজন হাত তুলেছে যারা মারা গিয়েছে এদের বাবা মা কজন আছে হাত তোলো কজন হাত তুলেছে বলো হাত তুলছে কি দেখা যাচ্ছে না হাত তোলো তোমরা এদের বাবা মা কজন আছে এখানে যারা মারা গিয়েছে এদের বাবা মা কে কে আছো হাত তোলো বলো কজন হাত তুলেছে 7 জন 4 জন আর বাকিরা আত্মীয় স্বজন এই তোমরা 4 জন সামনে আসো এসে সামনে কেমন সন্তান জন্ম দিয়েছো যে মানুষকে ক্ষতি করছে আবার এই সন্তানের জন্য আবার দয়া মায়া কি বলছে বলো কথা বলো এমন সন্তান জন্ম দিয়েছে যে তোমাদেরকে ধরে আনতে হয়েছে সন্তানদেরকে বোঝাওনি এদেরকে ক্ষতি করার কারণে বুঝিয়েছিলে তোমরা কেন বোঝাওনি জানতে না তোমরা হ্যাঁ কেমন বাবা মা হয়েছে সন্তানের খবর রাখো না তাহলে বাবা মা হয়েছে সন্তানের খবর রাখো না এখন সন্তান মারা গিয়েছে এখন প্রতিশোধ নেবে কি বলছে বল কত বল প্রতিশোধ নিবে এবার সন্তানকে ছেড়ে দিয়েছো কোনো খোঁজ রাখছ না অপরকে ক্ষতি করছে অপরের সন্তান নষ্ট করবে তারা উঠে পড়ে নেগেছে আর তাদেরকে মারা হয়েছে এখন তোমরা তার প্রতিশোধ নেবে ঠিক আছে তোমাদেরকেও জবাই করে দেওয়া হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম সবার গলার সামনে কি দেখছো গর্দন পড়ে গিয়েছে মাথা পড়ে গেছে বিসমিল্লাহ তাদেরকে আল্লাহ করে শক্তিতে পুড়িয়ে দেবো বিসমিল্লাহ পুড়ে যাচ্ছে ওরা পুরো ছাই হয়ে গেলে বলবে পুরো ছাই হয়েছে হয়ে গেছে এই তুমি যে মুসলমান হয়েছে নব মুসলিম তোমাকে জিজ্ঞাসা করছি আর কি কোনো ক্ষতি রয়েছে এ রোগীর
ভালো করে দেখো, ভালো করে চেক আপ লাগাও, পুরো শরীর চেক আপ দাও, চিরুনি তাল্লাশ করো। এর ফ্যামিলি কারো ক্ষতি করা আছে? ফ্যামিলি কারো ক্ষতি করা আছে? বাবা মার মানে শ্বশুর বাড়ি অথবা বাপের বাড়ি উভয় পক্ষের কারো কি ক্ষতি করা আছে? কোনো জাদু করা হয়েছিল? কুফরি, বান? আচ্ছা, তোমাকে খাঁচা থেকে ছাড়া হচ্ছে, খাঁচা থেকে বাইর হয়েছে, যা জাদু করেছে, বান কুফরি যা কিছু করা হয়েছে সবগুলোকে তুলে নিয়ে আসো, তাড়াতাড়ি তুলে নিয়ে আসো। এনেছো? কতটা হবে? 1 মুঠো। কি আছে ওতে? তাবিজ? কোনো পুতুলের ছবি আছে? করেছিল কারা এগুলো? গ্রামের লোক। আচ্ছা, সেগুলোকে পুড়িয়ে দেওয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাতাবু পুড়ে যাচ্ছে, পুরো 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 ছাই হয়ে গেলে বলবে। আচ্ছা, আর কি সমস্যা হতে পারে? আর কি কোনো জিন এসে অ্যাটাক করতে পারে? ঠিকঠাক করে বলো। তোমার নাম কি ছিল মুসলিম হওয়ার পূর্বে? জোরে বলো, নাম কি ছিল তোমার? হারান। আচ্ছা, তোমার নাম আজ থেকে দেওয়া হলো আবু বক্কর। তুমি খুশি? আমি যখনই ডাকবো চলে আসবে? তোমাকে আমল দিচ্ছে, আমল করবে আজ থেকে। কি বলছে? 5 ওয়াক্ত সালাত পড়বে। কি বলছে? আল্লাহর হুকুম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। কি বলছে? কোনো অসৎ কাজ করা যাবে না। কি বলছে? কোনো খারাপ কাজ করা যাবে না। কি বলছে? কাউকে ক্ষতি করা যাবে না। জাদু বান্টন আগে করতে নাকি? আগে করতে মুসলিম হওয়ার পূর্বে? হ্যাঁ, ওগুলো আর করা যাবে না। শেখা আছে সব? গুরু মারা গিয়েছে না তোমাদের? তোমাকে ছাড় দেওয়া হয়েছে যেহেতু তুমি মুসলিম হয়েছো, নিজেকে আত্মসমর্পণ করেছো আল্লাহর কাছে, যে কারণে আশা করা যায় তুমি আর ক্ষতি করবে না, ওই জন্য তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে। তুমি যারা মুমিন বড় বড় আলিম জিন আছে তাদের কাছে থাকার চেষ্টা করবে। এমন কোনো আলিম বড় বড় জিনের সঙ্গে তোমার সম্পর্ক আছে? আমার এখানে কতজন জিন রয়েছে তুমি জানো? এখানে কতজন জিন রয়েছে বলো, তুমি ভালো করে দেখে বলো। মুমিন জিন আমার এখানে কতজন রয়েছে দেখে বলো। হ্যাঁ, 5-6 হাজার। ভালো করে দেখে বলো। 5-6 হাজার। আচ্ছা, ঠিক আছে, তোমার বাতিনি চোখ আল্লাহ আরও খুলে দেয়। তুমি এদের সঙ্গে থাকো। হ্যাঁ, কি বলছে? এদের সঙ্গে থাকো এবং এই রুগীকেও দেখভাল করবে দূরের থেকে। এই যে রুগীটা এসছে আমার কাছে, খাদিজা, এই রুগীকে দেখভাল করবে যেন আগামীতে অন্য কোনো জিনেরা আর ডিস্টার্ব না করতে পারে। কি বলছে? আর আমি যখন তোমাকে ডাকবো, তোমার নাম দিয়েছি কি? কি বলছে? তোমার নাম কি দিয়েছি? তোমার নাম কি দিয়েছে এখনই?
বলো নাম কি দিলাম? আবু বক্কর। কি নাম দিয়েছি? ও বলেছে? মনে থাকবে নাম? কি বলছে? কি নাম দিলাম বলো ফের? আবু বক্কর। আবু, এই নামে যখন তোমাকে ডাকবো এই রোগীর বিষয় কিংবা অন্য কোনো বিষয় তুমি চলে আসবে। আর কোনো সময় কোনো মানুষ কিংবা কোনো জিনকে কোনো সময় ক্ষতি করবে না। তুমি কিছু খেতে চাও? হাত পাতো। পেতেছে? সবথেকে পছন্দের খাদ্য কোনটা তোমার? কি ফল? দেখো তার হাতে কি গিয়েছে? কতটা গিয়েছে? খেয়ে নাও কোনো বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাও। একদিন তো দেবদেবীর নাম করে খেতে, তাই না? এবার আল্লাহর নাম করে খাও। খাচ্ছে? পুরো খেয়ে নাও। খাওয়া হয়েছে? আর কিছু খেতে চাও? আচ্ছা, তাহলে আগামীতে আর ক্ষতি হবে না নাকি? ঠিক আছে, যদি ক্ষতি হয় আমি কিন্তু তোমাকে ফের ডাকবো, তোমাকে কিন্তু অ্যাটাক করব। আর এর আত্মীয় স্বজন কেউ আছে এই যে জিনদের জবাই করা হয়েছে? আগামীতে ক্ষতি করার মতন বন্ধু বান্ধব আর কেউ আছে? আর কেউ নেই? আচ্ছা, ঠিক আছে। কে আছে একটা দিকে না একবার।